হ্যালো দোস্ত, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও মোটামুটি ভালো আছি। কালকে আমার প্রচুর শরীর খারাপ ছিল, প্রচুর মাথায় যন্ত্রণা করছিল, তো সেই কারণে আজকে রান্নাবান্না কিছুই হয়নি। তো দিদিমার কাছে চলে এসেছি এবং খেয়েও নিয়েছি। তো দিদিমার কাছে আছি, ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন প্রায় 3টার মতো বেজে গেছে। আপনার সঙ্গে থাকুন, সাথে থাকুন আর দেখুন, ঠিক আছে? তো এই হচ্ছে আমার দিদিমার ঘর। এই দিদিমা এখানে থাকে। ওইদিকে হচ্ছে পেছন দিকে একটা পুকুর আছে। তো জায়গাটা একদম দারুণ, ঝিঙ্কু, একদম জমিদার ফিল হয় এখানে এলে। এই যে সেই পুকুর, যে পুকুরে মাছ আছে এবং কলমি শাক হয়, সব কিছু আছে, কাঁকড়া ফাঁকড়া সব কিছু আছে। এই যে হচ্ছে দিদিমার সেই হরর পুকুর। এখানেই বাসন টাসন ধোয়াধুয়ি করে, গরুর খাবার টাবার ধোয়াধুয়ি করে, সব কিছুই করে এখানে। যাবতীয় মানে গরু নিয়েই হচ্ছে দিদিমার সংসার। আমাদের মানুষ নিয়ে সংসার হয়, কিন্তু দিদিমার গরু নিয়ে সংসার। এলে আমার অটোমেটিক যেন মনটা ভালো হয়ে যায়। তো যেটা বলছিলাম যে আমাদের হচ্ছে মানুষ নিয়ে সংসার, কিন্তু দিদিমার গরু নিয়ে সংসার। দিদিমা গরুটাকে এত ভালোবাসে যে গরুর জন্য ঘর ছেড়ে দিয়ে এই হচ্ছে হরর হাউসে এসে আছে। তো এটা হরর হাউস হলেও এখানে জলের ব্যবস্থা, বাথরুমের ব্যবস্থা, সব রকম ব্যবস্থা আছে। তো চলুন আপনাদেরকে গরুটার সঙ্গে একটু পরিচয় করাই। আপনাদেরকে হয়তো গরুটা আমি আগেও দেখিয়েছি, তো আরেকবার দেখাই। দেখুন, এত মানে স্টোন চিপ না কি বলে, পাথর না কি বলে, ও দিদিমা এগুলো কি বলে? স্টোন চিপ পড়ে আছে। দিদিমা হচ্ছে একটা বড় রাজপ্রাসাদ বানাবে, সেই জন্য স্টোন চিপগুলো পড়ে আছে। আর যেটা বলছিলাম, যার জন্য দিদিমা ঘর ছেড়েছে, এই যে হচ্ছে সেই গরু। এই গরুটাকে দিদিমা এত ভালোবাসে, এর জন্যই মানে ঘর ছেড়ে দিয়েছে। কারণ মা বাড়ির সবাই বলছিল যে তোমার বয়স হয়ে গেছে, তুমি গরু পুষতে পারবে না বা গরু দেখতে পারবে না, একে বিক্রি করে দাও। কিন্তু দিদিমাকে এতটাই ভালোবাসে যে একে বিক্রি করতে পারেনি, এর জন্য ঘরই ছেড়ে দিয়েছে। আপনারা কখনো শুনেছেন যে মানুষ গরুর জন্য ঘর ছেড়ে দিয়েছে? তো এই হচ্ছে গোমাতা, ইনার জন্য দিদিমা ঘর ছেড়ে দিয়েছে। যাই হোক, এখানটা বড্ড মানে সেই ফিলিং হয়, এলে মনটা ভালো হয়ে যায়। এই যে কত স্টোন চিপ পড়ে আছে, এদিকে অনেক পুরনো বিল্ডিং আছে, আর সামনে স্টেশন। এই যে ঘরটা, এই ঘরটাই হচ্ছে ওই গরুটা থাকে, ঠিক আছে? এই ঘরটাই হচ্ছে ওই গরুটা থাকে, আর এখানে দিদিমাকে পরিষ্কার করে রাখে। এই যে দেখছেন, এই বস্তাগুলোর ভেতরে হচ্ছে ঘুঁটা আছে, ঘুঁটা মানে গোবরের ঘুঁটা। আর ওই যে পাতাগুলো যত যা আছে, এটা হচ্ছে জ্বালনের ঘর, ঠিক আছে? এখানে হচ্ছে জ্বালন আছে, শুধু জ্বালন আছে। এই মানে পাতা কাঠ ফাট দিয়ে গরুর খাবার সেদ্ধ হয়, মানে জাউলি বানানো হয়। মানে যে খাবারটা হয় দিদিমা ওটাকে সেদ্ধ করে আর বানায়। তো এই জাউলিতে এই কাঠগুলোতে হচ্ছে গরুর জাউলি রান্না হয়। এই যে এই পাশে যেটা দেখছেন, এখানে হচ্ছে খড় আছে, ওরই খাবার। তো এই ঘরের ভেতরে যাবতীয় যা জিনিস আছে সব কিন্তু ওই গরুটার জিনিস, ঠিক আছে? মানে ওর খাবার দাবার, জাউলি টাউলি, এটা ওটা সব কিছু। কেন বলছি হরর হাউস দেখছেন? এই যে এই কারণে হচ্ছে বলছি হরর হাউস। দেখুন, একদম পুরো হরর পুরনো, একদম দেখলেই ভয় লেগে যাবে। আর ওই ঘরটার ভেতরে হচ্ছে আছে হাঁড়ি, ওই হাঁড়িগুলোতে হচ্ছে গরুর খাবার সেদ্ধ হয়, ঠিক আছে? আর এই যে এই দুটো বস্তাতে দেখছেন, এই বস্তাতে হচ্ছে কুঁড়ো আছে, এটাও কিন্তু গরুরই খাবার। তো আবারও বলছি, এখানে সব মানে ওই গরুরই খাবার দাবার জিনিসপত্রে। এই যে পুরো ঘরটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আর এই যে দিদিমা হচ্ছে আমাকে এখানে চট পেতে দিয়েছে, আমি বসেছি। আর এই হচ্ছে দিদিমা, মানে হচ্ছে মায়ের মা। সব সময় গরুর জাউলি কাটা, গরুকে খাবার দেওয়া, গরুর পরিষ্কার করা, গোবর তোলা, 24 আওয়ার কাজ করতে থাকে, ঠিক আছে? আবার গরুর কাজ। দিদিমা, তুমি রাত্রেবেলা কখন ঘুমাও? রাত্রি 12টা, 1টা, 1:30, 2টা, কোনোদিন বাজে, গরম না? 1:30, 2টা। আর হচ্ছে সকালবেলা কখন উঠো? সকালবেলা যেদিন পারি তাড়াতাড়ি উঠে পড়ি, না 8টা বেজে যায়। তোমার বয়স কত হলো দিদিমা? 81 বছর হয়ে গেল। দিদিমার 81 বছর বয়স, কিন্তু দিদিমা এখনও হচ্ছে পুকুর থেকে জল তোলা, গরুর জাউলি কাটা, মানে যাবতীয় যা, এবং বড় বড় বস্তা তোলা, গরুর মানে গোবরের ঘুঁটা দেওয়া, সব কিছু নিজেই করে। 81 বছর। আর আমাদের হচ্ছে এই বয়সে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে? আগেকার দিনের মানুষ ভাই নেক্সট লেভেলের জিনিস। খেয়েছো তুমি? আমি? হ্যাঁ, পান তো খেয়েছি। পান তো কেন খাও? মুড়ি টুড়ি খেতে পারো নি? পান তো মুড়ি আজ কদিন শেষ হয়ে গেছে, কদিন করতে যাবো। মশারি কোনোদিন খাটাই। মশারি টাঙাবে, মশা কামড়াবে, নাহলে মশা। যেদিন মশা বেশি হয় সেদিন মশারি খাটাই, নাইলে মশারি মশা কামড়ালে ঠান্ডা লাগে। তো দিদিমার সঙ্গে দেখা হয়ে গেছে, এখন আমি যাচ্ছি আমার বাড়ি। এই যে কোয়ার্টারগুলো, পুরনো কোয়ার্টার।
যখন এখানে বাবা চাকরি করতো তখন থাকতাম, এগুলোতে এসে প্রচুর আড্ডা মারতাম, প্রচুর স্মৃতি পড়ে আছে এগুলোতে, প্রচুর মিস করি। তো যাই হোক, ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো দিদিমার সাথে দেখা টেখা করে চলে এসেছি বাড়ি। আর বাড়ি এসে যেটা ফেস করছি, কারেন্ট নেই। এখন প্রায় মনে হয় 1.5 ঘন্টা মতো হয়ে গেল, কারেন্ট আসছেই না, প্রচুর গরম। কিভাবে দেখুন, রান্নাঘর সব অন্ধকার হয়ে আছে, কারেন্ট নেই, কি হবে, আমি কখন ঘর গোছাবো। তো আজকে মা ফোন করে বললো বড়দা, বৌদি আর ত্রিশানবাবু আসছে, মানে ত্রিশানবাবুর 20 তারিখ থেকে স্কুল খুলে যাচ্ছে, তাই ত্রিশানবাবুকে ছাড়তে আসছে। তো ওরা আসার আগে আমাকে সব কিছু ঠিকঠাক করে নিতে হবে। আর মা বাড়ি গেছিলাম একটু সেজে গুজে, এই যে সোনার গয়নাগুলো এখানেই ফেলে দিয়ে গেছিলাম। তো যাই হোক, গয়না টয়নাগুলো গুছিয়ে রাখি, তারপর দেখি দাদারা কখন আসে, কি ব্যাপার। আর এই কারেন্ট জানি না, এই জঘন্য কারেন্টটা কখন আসবে। তো আসছি পরে। তো মনে হচ্ছে আজকে আর কারেন্ট আসবে না, ঝড় নেই, বৃষ্টি নেই, কিছু নেই, তাও কারেন্টটা চলে গেছে। আর ওই যে গাছের ফাঁক ফোকর দিয়ে সুরজ মামা লাল লাল উঁকি মারছে, সুরজ মামার হচ্ছে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এত গরমের মধ্যে ভাবলাম বাইরে গিয়ে একটু বসেই পড়ি। তো আমি এখানটা একটু বসে পড়ি, যা গরম, উফ, সত্যি যা গরম লাগছে, উফ 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 উফ। তার মধ্যে আপনারা ভাববেন এত গরমের মধ্যে ন্যাকামো করে চুলগুলোকে ছেড়ে রেখেছে। আসলে ক্ল্যাপচার দিয়ে তুলে রেখেছিলাম, ভেতরগুলো এখনও শুকনো হয়নি। তো যাই হোক, এখানে বসে, যদি ওখানে হাওয়া দিচ্ছে না, তাও একটু হাঁ করে থাকি, যদি হাওয়াটা ঢোকে মুখের ভেতরে। তো এই যে সবাই মাত্র পৌঁছালো, আর ত্রিশানকে কি সুন্দর দেখাচ্ছে, উফ। এই যে বৌদি এখানে, ত্রিশানের গলা টলা বসে গেছে, দাদা এখানে। কারেন্ট নেই, অনেকক্ষণ থেকে কারেন্ট নেই, যখন থেকে আমি এসে ভিডিও করছি তখন থেকে কারেন্ট নেই। এই যে দেখুন, এসেই লেগে পড়েছে, কিছু নেই রে বাবা, থামস আপটা ছিল, কালকেই খেয়ে নিয়েছি। এইবারে তো আসল ফ্রিজের কাজ শুরু হবে, এতদিন তো ফ্রিজটা পাসানো হয়েছিল। কি জানি, ভগবান জানে। ঝাল। এখন বাইরে একদম অনেক অন্ধকার হয়ে গেছে, আর এখন প্রায় 7টা 14 মতো বেজে গেছে। আর এই যে হচ্ছে এখানে বৌদি ভাত বসিয়েছে, আর দুধটা ফ্রিজে ছিল, বের করেছি, আর ওপাশে আমরা চা করে খেলাম। আর এই যে এখানে মা ছেলে হচ্ছে, খাওয়া হয়ে গেছে তোমাদের? এই যে বৌদি এসছে, তোমাকে একটা লোক রোস্ট করেছে, দেখলে? তো যাই হোক, আমরা এখানে সন্ধ্যাবেলা চাটা খেলাম, কৃষাণবাবু এখানে ফোন চালাচ্ছে, আর বৌদিও চা খেলো, আর ভাত টাত বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিও আর বেশি বড় করবো না, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, গরমে সুস্থ থাকবেন। টাটা টাটা করো। বৌদিকে দেখে তোমরা একটু মানে ভিডিওটা ওয়াচ করবে, ঠিক আছে? টাটা। সবার মানে ওই 100টা না কটা হয়েছে সেটাই তোদের সন্দেহ। হ্যাঁ, কৃষাণবাবু সন্দেহ আমার সাবস্ক্রাইবার নিয়ে, সন্দেহ দেখি গলাটা না বসে গেছে ছেলেটার। তো যাই হোক, কালকে আবার দেখা হবে, আজকে টাটা।